আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে একটা ই কমার্স ওয়েবসাইট বানাতে হয় এবং আপনি যদি আপনার জীবনে আগে কোনোদিন কোনো ওয়েবসাইট বানায় নাও থাকেন, আপনার যদি গতকালকে জন্ম হয়ে থাকে, তারপরে আপনি এই ভিডিও দেখার পরে একটা পারফেক্ট ই কমার্স ওয়েবসাইট বানায় ফেলতে পারবেন। ই কমার্স ওয়েবসাইট বানানো কেন শিখবো আমরা? অনেকগুলো কারণ থাকতে পারে। প্রাইমারি কারণ সেটা হলো অবশ্যই আমার কোনো বিজনেস আছে, আমি চাই মানুষ কোনো একটা ওয়েবসাইটে যে আমার ওই বিজনেসের প্রোডাক্ট বা সার্ভিস কিনুক, তার জন্য আমি একটা নিজের জন্য নিজে ই কমার্স ওয়েবসাইট বানায় ফেলতে পারি। আরো বড় যে অপরচুনিটিটা আমি দেখি সেটা হলো এই মুহূর্তে বাংলাদেশের অনলাইন মার্কেট কিন্তু ফেসবুক নির্ভর। এফ কমার্স বলি আমরা যেটাকে, ফেসবুক পেজ দিয়ে, ইনস্টাগ্রাম পেজ দিয়ে, ফেসবুক গ্রুপ দিয়ে ব্যবসা করা সবসময় এরকম থাকবে না। 1, 2, 3 বছর পরে মানুষ আস্তে আস্তে ওয়েবসাইটের দিকে মুভ করবে এবং যখন এই ওয়েবসাইটের দিকে মুভ করার ব্যাপারটা আসবে, ফ্লোটা আসবে, ওই সময় অনেক এরকম স্কিল্ড মানুষের দরকার হবে যারা প্রপার ই কমার্স ওয়েবসাইট বানাইতে পারে। এবং এই স্কিলটা যদি আপনার থাকে তাহলে অবশ্যই এটা একটা সুন্দর এডিশন হবে বলে আমি বিশ্বাস করি। প্রথমে যে কাজটা আপনার করতে হবে, এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করতে হবে। এটা হোস্টিংয়ারের একটা অ্যাফিলিয়েট লিঙ্ক। ক্লিক করার পরে আপনি এই পেজটায় চলে আসবেন যেখান থেকে আমরা আমাদের ওয়েবসাইট বানানোর জার্নিটা শুরু করব। একটা ওয়েবসাইট বানানোর জন্য আপনার মেইনলি দুইটা জিনিস কিনতে হবে। একটা হলো ডোমেইন, যেটা আপনার ওয়েবসাইটের ঠিকানা, এবং আরেকটা হলো হোস্টিং, যেখানে আপনার ওয়েবসাইটে সব ফাইল হোস্ট করা থাকবে। আপনি যেভাবেই ওয়েবসাইট বানান এই দুইটা জিনিস কিনতে হয়। যেমন ধরেন khalidfarhan.com, prothomalo.com, youtube.com, এগুলো হলো ওয়েবসাইটের ডোমেইন। এবং হোস্টিং হলো যেখানে আমরা ফাইল রাখি। এবং হোস্টিংয়ার চুজ করার কারণ হলো হোস্টিংয়ার থেকে যখন আমরা হোস্টিং কিনি তখন আমরা ডোমেইনটা অটোমেটিক্যালি পেয়ে যাই। ডোমেইনটা আলাদা করে কেনা লাগে না, ফ্রি হিসেবে দেয় ওরা। আমরা অবশ্যই সবচেয়ে সস্তা প্ল্যানটা চুজ করবো, যেটার মধ্যে 3 মাস ফ্রি। সো চুজ প্ল্যানে আমি চাপ দিলাম। হোস্টিংয়ার যেহেতু একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, হোস্টিংয়ার থেকে কিনতে কিন্তু আপনার ডলার কার্ড লাগবে। আপনার বাংলাদেশি এটিএম কার্ড দিয়ে আপনি কিনতে পারবেন না। সো আপনার যেটা করতে হবে, আপনার ব্যাংকে যাইতে হবে, যে বলতে হবে আমি একটা ইন্টারন্যাশনাল পারচেস করব, আমার কার্ডের ভিতরে ইন্টারন্যাশনাল পারচেসটা এনেবল করে দেন। কোনো ব্যাংক আপনার এক্সিস্টিং কার্ডের ভিতরেই ইউএসডি অপশনটা এনেবল করে দিবে। কোনো ব্যাংক আপনাকে আরেকটা কার্ড দিবে, যেই কার্ড দিয়ে আপনি ইউএসডির লেনদেন করতে পারবেন। কোনো জটিল ব্যাপার না, এটা হাজার হাজার মানুষজন করে, আমার পরিচিত এই হাজার হাজার মানুষজন করে। ওকে, সো আমি কোনটা সিলেক্ট করব? আমি 12 মাস সিলেক্ট করি। 12 মাস সিলেক্ট করার পরে আমার ডিসকাউন্ট সহ এসেছে $35.88। খুব একটা খারাপ না। আমি কন্টিনিউয়ে চাপ দিলাম। কন্টিনিউ চাপ দেওয়ার পরে আমাকে বলবে রেজিস্টার করতে অথবা লগ ইন করতে। সো আমি রেজিস্টার করি, রেজিস্টার করে ফেলতেছি। আমি কন্টিনিউয়ে চাপ দিলাম। ওকে, এবার আমাকে আমার ফোন নাম্বার টাম্বার হাবিজাবি জিনিসপত্র দিতে বলতেছে। আমি এইখানে আমার কোনো কিছু না দিয়ে পরের স্টেপে চলে গেলাম। পরের স্টেপে যে আমি আমার কার্ডের বিস্তারিত দিব, এই জায়গাটা ব্লার করে দিতে হবে যেন আপনারা আমার কার্ডের বিস্তারিত না দেখেন। ওকে, আমার কাছে একটা ওটিপি আসছিল, আমি ওটিপিটা দিয়ে অ্যাপ্রুভ করছি এবং ইওর পেমেন্টস ডান বলতেছে, লেটস গো। সো আমি গেট স্টার্টেডে চাপ দিলাম। এখন গেট স্টার্টেডে চাপ দেওয়ার পরে ফার্স্টেই আমাকে ও একটা পেজ দেখাবে, যে পেজও আমাকে জিজ্ঞেস করবে আমি কি নতুন একটা ওয়েবসাইট বানাইতে চাই নাকি আমার অন্য আরেক জায়গায় একটা ওয়েবসাইট আছে ওটা আমি মাইগ্রেট করতে চাই। আমি নতুন একটা ওয়েবসাইট বানাইতে চাই। ক্রিয়েট আ ওয়েবসাইটে চাপ দিলাম, নেক্সটে চাপ দিলাম। কিভাবে বানাবো ওয়েবসাইট? ওয়ার্ডপ্রেসে নাকি হোস্টিংয়ারের ওয়েবসাইট বিল্ডারে? আপাতত আমি ওয়ার্ডপ্রেসেই বানাই, বাট দুইটার যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। নেক্সট, লগ ইন ডিটেইল বানাইতে বলতেছে এখন আমার ওয়েবসাইটেরও। সো লগ ইন ডিটেইল এটা থাকলো, কোনো সমস্যা নেই, ওর যেমন চাও দিছে। এরপরে নেক্সট, অ্যাকচুয়ালি ব্যাকে যে আমি একটা সুন্দর লগ ইন ডিটেইল দিয়ে দিই, নাহলে আমার পরে নিজেরই মনে থাকবে না যে আমি কি লিখছিলাম। ওকে, নেক্সট। এখন আমাকে বলতেছে একটা থিম সিলেক্ট করতে। আমি এখান থেকে অনলাইন স্টোর সিলেক্ট করব। অনলাইন স্টোর সিলেক্ট করার পরে এখন আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা থিম সিলেক্ট করবো, যেগুলো কিন্তু আমি পরবর্তীতে বদলাইতে পারি। তো কোনো সমস্যা নেই। সিলেক্ট করলাম, এগুলোর সব কিছু আমার লাগলো। এটা সরাই দিই, এটা আমার লাগবে না। এটাও সরাই দিই, এটা আমার লাগবে না। নেক্সটে চাপ দিলাম। এখন আমাকে বলতেছে আমার ডোমেইন নেম কি হবে। আমি এই ভিডিওতে ঘোড়ার ডিমের দোকান.com এরকম একটা র্যান্ডম নাম নিচ্ছি। ওকে, সো এটা ফ্রি নিলাম। এটা আপনারা অবশ্যই আপনাদের যে প্রপার বিজনেস সেই বিজনেসের নাম নেবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য র্যান্ডম জিনিসপত্র করতেছি। ফিনিশ রেজিস্ট্রেশন। হোস্টিংয়ার আমাদের জিজ্ঞেস করছে আমাদের টার্গেট অডিয়েন্স কোথায় লোকেটেড। আমাদের টার্গেট অডিয়েন্স বাংলাদেশে লোকেটেড, বাট বাংলাদেশ সম্ভবত সার্ভার লিস্টে নাই। সো আমরা আমাদের সবচেয়ে কাছের যে সার্ভার আছে সেই সার্ভারটা সিলেক্ট করবো। বাংলাদেশের সবচেয়ে কাছে যেহেতু ইন্ডিয়া, সো আমি ইন্ডিয়া সিলেক্ট করলাম এই ক্ষেত্রে। ইনস্টল ওয়ার্ডপ্রেস। আমি আপনাদের এখন যে বেসিক জিনিসপত্রগুলো দেখাচ্ছি না, এই বেসিক জিনিসপত্রগুলো করার জন্যই কিন্তু অনেক সময় অনেক ফ্রিল্যান্সার, অনেক এজেন্সি হাজার হাজার টাকা চার্জ করে, যেটার আসলে কোনো মানে নেই। হ্যাঁ, বেসিক ওয়েবসাইট দিয়ে আপনার সবসময় হয়ে যাবে না, বাট অনেকে অ্যাকচুয়ালি এই বেসিকের জন্যই হাজার হাজার টাকা চার্জ করে। আমরা এখন কিছুক্ষণ অপেক্ষা করব এই ওয়েবসাইটটা রেডি হওয়া পর্যন্ত। আচ্ছা, আমার ওয়েবসাইটের বেসিক অলরেডি হয়ে গিয়েছে এবং 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়েছে হোস্টিংয়ার এই পুরো জিনিসটা লোড করার জন্য। এটা প্রথমবারই লাগে, এরপরে আর কখনো লাগে না। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটের দিকে যাই, আমি এখান থেকে ভিজিট সাইটে চাপ দিব, তাহলে আমি দেখতে পারবো আমাদের ওয়েবসাইটটা দেখতে এখন এরকম, ঘোড়ার ডিমের দোকান.com। আপনারা যদি আপনাদের এন্ডে ঘোড়ার ডিমের দোকান টাইপ করতেন এখন, তাহলে আপনারা এই জিনিস দেখতে পারতেন। এবং এখানে আমরা অনেক ডেমো কন্টেন্ট দেখতে পারতেছি। এখন এই ডেমো কন্টেন্ট তো আমাদের দরকার নেই, তাই না? সো আমরা এখন ডেমো কন্টেন্ট এক এক করে চেঞ্জ করবো। তার আগে আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডটা একটু বুঝি। আপনাদের যদি হাতে সময় থাকে আপনারা
এখানে ভিডিও আছে অনেক, কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করতে হয়, হোস্টিং এর এগুলো দিয়ে দেয়, এবং এই ভিডিওগুলো আপনারা দেখে দেখে আপনাদের মতো করে করতে পারেন। আমি কিছু বেসিক জিনিস আপনাদের দেখাই দিই। ফার্স্টেই আমাদের যে ব্যাপারটা করতে হবে সেটা হলো এই ওয়েবসাইটটা, এটা তো এখন আসলে আমাদের ওয়েবসাইট না, তাই না, একটা ডেমো কন্টেন্ট দিয়ে ভরায় রাখা। এখন এইটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, কিভাবে চেঞ্জ করতে পারি? আমরা এডিট হোম পেজে চাপ দিতে পারি। এডিট হোম পেজে চাপ দেওয়ার পরে এই হোম পেজটা চেঞ্জ করার অপশনগুলো আমাদের কাছে চলে আসবে। ওকে, সো এখন আমরা এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারি, যে দ্য বেস্ট ঘোড়ার ডিম ইন মার্কেট বাই ঘোড়ার ডিম টুডে, ক্লিক হিয়ার টু ব্রাউজ আওয়ার প্রোডাক্টস বললাম। এরপরে ভিউ মোর, এরপরে একটু নিচে গেলাম, তারপরে এখানে কি আছে, এখানে আমার বিভিন্ন জিনিসপত্র আছে, বিভিন্ন প্রোডাক্ট, র্যান্ডম প্রোডাক্টস। এগুলো আমার কাছে যদি ছবি থাকতো আমি এক এক করে সব কটা ছবি বদলাইতাম, বাট আমি এখন এগুলো বদলাবো না, আমি আপনাদের কুইকলি দেখাবো। আমি সেভে চাপ দিই। সেভে চাপ দিয়ে এখন যদি আমি আবারও আমার মেইন ওয়েবসাইটটার ভিতরে যাই, সো আমি এখান থেকে এটুক কেটে দিই, ঘোড়ার ডিমের দোকান.com যদি যাই, এখন দেখুন ভাই ঘোড়ার ডিম টুডে এই অপশনটা চলে আসছে, এবং ভিউ মোড়ে চাপ দিতে পারতেছি। আমি ভিউ মোড়ে চাপ দিলাম, আমাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে একটু, নিচের দিকে কিছু নাই আসলে। তো আমরা সব সেকশনটায় যাই। এবার সব সেকশনটার ভিতরে কি আছে? সব সেকশনটার ভিতরে কিছুই নেই, কোনো প্রোডাক্টই নাই আমাদের। আমাদের তো দু একটা প্রোডাক্ট অ্যাড করা দরকার, তাই না? সো আমরা আবার আমাদের এখান থেকে ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যেয়ে আমরা ফার্স্টে যে কাজটা করবো, প্রোডাক্ট অ্যাড করবো। প্রোডাক্ট অ্যাড কিভাবে করে? প্রোডাক্টস অ্যাড নিউ প্রোডাক্ট। অ্যাড নিউ প্রোডাক্টে আসলাম এবং আমরা প্রোডাক্টের নাম দিলাম প্রিমিয়াম ঘোড়ার ডিম, দাম দিলাম 10,000 টাকা, ডিসকাউন্টে এটাকে আমি বেচতেছি 5,000 টাকায়, ঠিক আছে? এবং এখানে আমরা একটা ইমেজ দিতে পারি। দেখি আমি ঘোড়ার ডিম লিখে গুগলে সার্চ দিলে কোনো ইমেজ আসে নাকি ভালো। সো ঘোড়ার ডিমের ফার্স্ট এই যে ইমেজটা আসছে, ইমেজটা আমি নেই, ইমেজটা সেভ ইমেজ অ্যাজ, ইমেজ হিসাবে সেভ হইলো এটা। এখানে আসলাম আমি আবার, এখানে এসে এই যে সেট প্রোডাক্ট ইমেজে চাপ দিলাম, এখান থেকে মাত্র যেটা ডাউনলোড করছি এটা টান দিয়ে এখানে নিয়ে আসলাম, সেভ সেট প্রোডাক্ট ইমেজ হয়ে গেল এটা আমার, এবং তারপর পাবলিশে চাপ দিলাম। ইমেজটা আপলোড হয়ে গেল, এবং ইমেজ যখন আমাদের আপলোড হয়ে গেছে এবং তারপরে যখন আমরা আপডেট বা পাবলিশে ক্লিক করব, তখন যে আমাদের এখানে একটা ফাইনাল ইউআরএল আসবে। এই ফাইনাল ইউআরএলটা যদি এখন আমি চাপ দিই, আপনি দেখবেন আমরা এমন একটা পেজে চলে যাব, যেই পেজে এই প্রিমিয়াম ঘোড়ার ডিম $5,000 দিয়ে কেনার একটা অপশন চলে আসবে আমাদের সামনে। এখন আমরা তো বাংলাদেশে বেচতেছি, আমরা ডলার দিয়ে কি করব? আমাদের দরকার বিডিটি। এটা বিডিটিতে কিভাবে কনভার্ট করব? আমরা ই-কমার্সে আসবো, ই-কমার্সে এসে এখান থেকে আমরা যাব সেটিংসে, তারপরে সেটিংস থেকে আমরা কান্ট্রি থেকে বাংলাদেশ সিলেক্ট করব, এবং বাংলাদেশ ঢাকা, ঢাকা লিখে আমি তাহলে আসবে, ঢাকা সিলেক্ট করব, এবং এইখানে কারেন্সির থেকে এটা আমরা করে দেব টাকা, বাংলাদেশি টাকা। আরেকটা জিনিস আমি চাই আপনারা করেন, বাট আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের। তো আমরা এখন যেটা করব, আমরা এই যে স্টোর কামিং সুন কথাটা আছে না, এই স্টোর কামিং সুন কথাটার উপরে ক্লিক করব, এবং তারপরে এটা অফ করে এখান থেকে লাইভে চাপ দিব। লাইভে চাপ দিয়ে সেভ সেটিংসে চাপ দিব। এতে করে যেটা হবে, আমাদের ওয়েবসাইটটা পুরোপুরি লাইভ হয়ে যাবে। এখন তো আমাদের ওয়েবসাইটটা দেখা যাচ্ছিল না, বাট এখন যদি আমি রিফ্রেশ দিই, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা দেখা যাবে। আপনারা দেখবেন আমাদের ওয়েবসাইট এখন দেখা যাচ্ছে, এবং এটাও কিন্তু ডলার থেকে টাকায় কনভার্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্লাস ফ্রি শিপিংও দেখাচ্ছে। ফ্রি শিপিং যদি আমি দিতে না চাই, আমি আবার এখানে আসবো, প্রোডাক্টসে যাব, অল প্রোডাক্টসে যাব, এবং আমার এই প্রোডাক্টের ভিতরে এডিটে চাপ দিব। এডিটে চাপ দেওয়ার পরে এখান থেকে অ্যাট্রিবিউট, ইনভেন্টরি, শিপিং, এই মডেলগুলো যদি আপনি চেঞ্জ করতে থাকেন বা একটু ঘাটাঘাটি করতে থাকেন, আপনি এখান থেকে সব অপশনসগুলো পেয়ে যাবেন। কীভাবে ফ্রি শিপিং দিবেন না কি দিবেন না, অ্যাট্রিবিউটের মধ্যে কী ধরনের কালার হবে আমার ঘোড়ার ডিমের কি বিভিন্ন সাইজ থাকবে নাকি, এগুলো সব কিছু অ্যাট্রিবিউটে ঠিক করে। এত ডিটেইল আমি আপনাদের আজকে দেখাচ্ছি না, কারণ এটা খুব বেসিক জিনিস, আপনাদের খুব একটা সময় লাগবে না দেখার জন্য। আমি আপনাদের অন্য একটা জিনিস দেখি, সেটা হলো ক্যাশ অন ডেলিভারি কীভাবে অন করতে হয়। সো আমরা ই-কমার্স থেকে সেটিংসের ভিতরে যাব আবার, এবং সেটিংসের ভিতরে যাওয়ার পর পেমেন্টসে যাব। পেমেন্টসে যাওয়ার পরে ক্যাশ অন ডেলিভারিটা অন করে দিব এখান থেকে আমরা, এবং তারপর ফিনিশ সেটআপে চাপ দিব। ফিনিশ সেটআপে চাপ দিয়ে এনেবল ক্যাশ অন ডেলিভারি, ওকে। সো এটা অ্যাক্টিভেট হয়ে গেল। এখন যদি আমার এখানে এসে আমি একটা রিফ্রেশ দেই এবং আমার এখানে অ্যাড টু কার্ট করি, তারপর ভিউ কার্ট করি, তাহলে কিন্তু আপনি দেখবেন যে এটা কেনার দিকে আমি আগায় যাচ্ছি। আমি যদি এখন প্রসিড টু চেক আউটে দেই, এখন আমাকে কিন্তু বলতেছে যে আমার ইমেল নাম ধাম সব কিছু দিয়ে পারচেসে ক্লিক করতে, এবং এই নাম ধাম দিয়ে যদি আমি পারচেসে ক্লিক করি, শিওর কার্টে অ্যাড করতে বলতেছে আমাকে, বাট শিওর কার্টে অ্যাড করা জরুরি না। তারপরে যদি আপনি করতে চান, এখানে ভিজিট শিওর কার্ট স্টোর আছে, এখান থেকে আপনি চাইলে শিওর কার্টে অ্যাড করতে পারেন। আমি বলবো করলেও হয়, না করলেও হয়, এটা তেমন কোনো জরুরি বিষয় না। বাট এখন যদি আমি এখানে পারচেসে চাপ দিই, তাহলে কিন্তু আমার অনলাইনে অর্ডার প্লেস হয়ে যাবে।
ওয়েবসাইটের যে অ্যাডমিন তার কাছে একটা ইমেইল আসবে যে কেউ একজন আমার ওয়েবসাইটে অর্ডার দিয়েছে এই প্রোডাক্টটা, আপনি অর্ডারটা ডেলিভারি করেন এবং ক্যাশ অন ডেলিভারির কথাবার্তা লেখা থাকবে। ক্যাশ অন ডেলিভারি একমাত্র সলিউশন না, অবভিয়াসলি আপনি চাইলে অনলাইনের ভিতরেও টাকা নিয়ে নিতে পারেন, বাট ওটা আরেকটু কমপ্লিকেটেড এবং ওটার জন্য আপনার একটা পেমেন্ট গেটওয়ে লাগবে, যেমন SSL কমার্স, বাট ওইটা যেহেতু আরেকটু কমপ্লিকেটেড এই ভিডিওতে ওই জিনিসটা আমি আপনাদের দেখাবো না। আমাদের ওয়েবসাইটের জন্য আমরা আরও কিছু ইন্টারেস্টিং কাজ করি, তাহলে ওয়েবসাইটটা দেখতে আরও সুন্দর হবে। প্রথম কাজে আমরা যেটা করব সেটা হলো আমরা যে আমাদের প্রোডাক্টটা বানাইছিলাম, আমরা ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে এসে প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে যাই, অল প্রোডাক্ট থেকে এই প্রোডাক্টটার ভিউয়ে চাপ দেই এবং আমরা যে ইউআরএলটা নেই এবং আমরা চাই এই প্রোডাক্টটা আমাদের মেনুতে থাকুক। সো মেনুতে এই প্রোডাক্ট আমরা কিভাবে আনবো, আমরা কাস্টমাইজে চাপ দিব। কাস্টমাইজ থেকে অনেক সময় মেনুতে যাওয়া যায়, যদি না যায় তাহলে আপনি ভিতর থেকেও যেতে পারেন, বাট এখান থেকেই যেতে পারা উচিত আমাদের। সো আমি ব্যাকে যাই, ব্যাকে যদি আমি আরেকবার যাই, হ্যাঁ, সো মেনু এখানে চলে আসছে, এখানে আমাদের কারেন্ট মেনু আছে। সব মেনুটা আমি বদলায় এখান থেকে, যদি আমি এখান থেকে না করি, আচ্ছা আমি আপনাকে ভিতরে থেকে করে দেখাই। আমি অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে মেনুজে যাব, মেনুজে যাওয়ার পরে আমি এই সব মেনুতে ক্লিক করব, রিমুভে চাপ দিব, আমি কাস্টম লিঙ্কে চাপ দিব, ইউআরএল আমার ইউআরএলটা বসাবো যেই প্রোডাক্টের ইউআরএলটা এবং চাপ এখানে নামটা লিখবো ঘোড়ার ডিম, অ্যাড টু মেনুতে চাপ দিব, অ্যাড টু মেনুতে চাপ দিয়ে এটা আমি উপরের দিকে টেনে নিয়ে আসবো এবং তারপরে সেভ মেনুতে চাপ দিব। এখন যেটা হইলো, এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে আরেকবার যাই, আপনারা দেখবেন আমাদের ওয়েবসাইটে এখন হোমের পরে ঘোড়ার ডিম নামে একটা অপশন চলে আসছে এবং এই ঘোড়ার ডিমে যদি আমি ক্লিক করি তাহলে ঘোড়ার ডিম কেনার একটা অপশন চলে আসতেছে আমাদের সামনে। আবারও আমরা হোমে আসি, হোমে এসে আবারও আমরা এডিট পেজে চাপ দিই, এডিট পেজে চাপ দিয়ে এবার আমরা চেষ্টা করব আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, এই ইমেজটা বদলায় এখানে সুন্দর কোনো ইমেজ দেওয়া যায় নাকি এটা নিয়ে চিন্তা করতে, যদিও ইমেজ দেওয়াটা অত ইম্পর্টেন্ট ব্যাপার না আমাদের এই ক্ষেত্রে এসে, আবার তারপরে একটা সুন্দর ইমেজ দিতে পারলে তো খারাপ হয় না, ভালোই হয়, তাই না? সুন্দর একটা ইমেজ দেওয়ার জন্য আমরা স্টাইলে আসবো, ইমেজের এখান থেকে চেঞ্জ ইমেজে চাপ দিব। আপনার ডেস্কটপে যদি কিছু সেভ করা থাকে আপনি ওখান থেকে দিতে পারেন, আমার এখানে যেহেতু কিছু নাই আমি ঘোড়ার ডিম এখান থেকে সিলেক্ট করলাম এবং এইখান থেকে অ্যাড ফ্লেভার এই পুরো ব্যাপারটা আমি ডিলিট করে দিই, এটা আমার দরকার নাই। আমি এই সেকশনটাও পুরো ডিলিট করে দিই, এটাও আমার দরকার নেই। এই সেকশনটাও ডিলিট করে দিলাম, এটাও ফিল্টার ডিলিট হয়ে যাক এবং এই জায়গায়ও আমি চেষ্টা করব ইমেজটা বদলায়, এখান থেকে ঘোড়ার ডিমের একটা ইমেজ দিয়ে দিলাম আমি, এইখানটা ডিলিট হয়ে যাক, সেভ। এখন যদি আমি আমার ওয়েবসাইটটা আরেকবার রিফ্রেশ দিই, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আপনি যখনই আপনার ওয়েবসাইট বানাবেন প্রত্যেকটা চেঞ্জ করার পরে একবার করে রিফ্রেশ দিয়ে আপনার দেখতে হবে যে ওয়েবসাইটটা কেমন হইলো। সো বাই ঘোড়ার ডিম টুডে, ডিম ইত্যাদি ইত্যাদি। একটা জিনিস কিন্তু হয় নাই, এই ভিউ মোড়ে চাপ দিলে কিন্তু আমাদের ঘোড়ার ডিমের লিঙ্কটা যাচ্ছে না। তো আমরা কি করব, আমরা ঘোড়ার ডিমের লিঙ্কটা পাশে অন করব আরেকটা ট্যাবে এবং এই পেজটায় আবার এডিটে চাপ দিব। এইখান থেকে আমরা ইউআরএলটা কপি করে নিয়ে আসবো, Ctrl+C, এখানে এই ভিউ মোড়ে চাপ দিব এবং ভিউ মোড়ে চাপ দিয়ে কল টু অ্যাকশনে চাপ দিয়ে লিঙ্ক থেকে লিঙ্কটা পেস্ট করে দিব আমাদের এবং তারপরে সেভে চাপ দিব। ওকে, আবারও আমরা আমাদের এখানে আসবো এবং আমরা হোম পেজে যে রিফ্রেশ দিলে এবার আমরা যদি ভিউ মোড়ে চাপ দিই আমাদের কিন্তু একবারে ঘোড়ার ডিম পেজটায় নিয়ে যাচ্ছে। এভাবেই মেইনলি আপনি আপনার একটা কমার্স ওয়েবসাইট আস্তে আস্তে বানান। আমি জানি আমি অনেক যোগ করে বানান দেখানোর চেষ্টা করতেছি, বাট অ্যাকচুয়ালি আপনি এভাবেই বানান। আমি কাস্টমাইজে চাপ দিলাম কারণ আমি আপনাদের আরও কিছু জিনিসপত্র কাস্টমাইজ করে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা জেনারেলে আসি, জেনারেলে আপনি একদম বেসিক একটা ওয়েবসাইটের যে জিনিসপত্র ওগুলোর অনেক কিছু করতে পারবেন। ফর এক্সাম্পল আমরা যদি চাই, যেমন আমরা এখান থেকে সাইট আইডেন্টিটিতে যদি চাপ দিই তাহলে এখান থেকে আমরা কিন্তু সাইটের টাইটেল আর লোগোটা বদলাইতে পারবো। এই লোগো তো আমাদের না, এটা ডেমো লোগো, সো এটা আমরা রিমুভ করে দিব এবং এখান থেকে আমরা সিলেক্টে চাপ দিব, আমরা আমাদের পছন্দ মতো একটা লোগো বসাই দিব এখানে। সো ঘোড়ার ডিম এটুকু আসলো, ক্রপ ইমেজ, ওকে। সো এখন এখানে লোগোটা আস্তে আস্তে বদলায় যাবে, এখানেও আমরা এটা বদলাবো, এখানেও আমরা এই সেম লোগোটা দিয়ে দিব এবং পাবলিশে চাপ দিব। একইভাবে আপনি যদি ওয়েবসাইটের ফুটার নিচের জায়গাটা দেখেন এবং এখানে এই অ্যারোটা চাপ দেন, ফুটারেও কিন্তু অনেক পরিবর্তন দরকার আছে, তাই না? সো ফুটারের পরিবর্তন আমরা কিভাবে করব, আমরা পিছনে আসব, পিছনে এসে কপিরাইট কথাটা, এই যে কপিরাইট হলো এই কথাটা, এই লাইনটা, এখানে আমরা লিখব পাওয়ার্ড বাই ঘোড়ার ডিম মিডিয়া এবং উইজেটগুলার ভিতরে 1 নম্বর উইজেটে এখানে কন্ট্যাক্টের ঠিকানা দেওয়া আছে। সো ঠিকানা যদি দেওয়া থাকলো, আমি যদি বদলাইতে চাই আমি এখান থেকে বদলাইতে পারি, এখান থেকে আমি বলতে পারি ঢাকা বাংলাদেশ, আমার নতুন ঠিকানা হইলো ঢাকা বাংলাদেশ, আপনি এখানে আপনার ঠিকানা দিতে পারেন। সেকেন্ডটায় একটা লোগো আছে, এটা অবশ্যই আমাদের লোগো না, সো আমরা এই লোগোটা আবার বদলাবো, লোগোটা বদলায়
আমরা এখান থেকে রিপ্লেসে চাপ দিব, ওপেন মিডিয়া লাইব্রেরি চাপ দিব এবং এখান থেকে আমরা আমাদের লোগোটা এনে এখানে বসাই দিব এবং থার্ডে আমরা যে কোনো পরিবর্তন করলাম না, আপনি চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা আবার হোম পেজে আসি, হোম পেজে এসে দেখি আমাদের ওয়েবসাইটটা দেখতে এখন এরকম হয়েছে। রিফ্রেশ দিতে হবে কয়েকটা, এখনো এই জিনিসটা লাইভ হয় নাই। সাধারণত যেই হোস্টিং কোম্পানি আপনি ইউজ করেন সব কয়টা চেঞ্জ লাইভ হইতে একটু সময় লাগে, 5, 10, 15, 20 মিনিটের মতো সময় লাগে, একদম সাথে সাথে হয়ে যায় না। আমরা একটু দেখি এই পেজটার ভিতরে কি আছে। টেস্টিমোনিয়াল মানে হ্যাপি মানুষজনের কথাবার্তা বলছে এবং পেজ এডিট করার ফরম্যাট কিন্তু সেম। আমরা আবারও এডিট পেজে চাপ দিব এবং এডিট পেজে চাপ দিয়ে আমাদের যা মন চাই এই পেজটার ভিতরে যা ইচ্ছা লিখবো, পিপল হু লাভড ঘোড়ার ডিম, এবং তারপরে এখান থেকে আমরা যা মন চাই এখানে ইমেজ চেঞ্জ করতে পারি, এখান থেকে আমরা টেস্টিমোনিয়ালগুলো বদলাইতে পারি, যা মন চাই আপনি করতে পারেন। আমি আর অত ডিটেইলে দেখাইলাম না আপনাদের। একটা ই কমার্স ওয়েবসাইট বানানোর বেসিক স্টেপ এগুলাই। ফার্স্টে আমরা ওই ওয়েবসাইটের জন্য একদম ফার্স্টে যে কাজটা করবো সেটা হলো ওই ওয়েবসাইটের যত মিডিয়া অ্যাসেট আছে সব কিছু আমরা একটা গুগল ড্রাইভের ভিতরে বা একটা ফোল্ডারের ভিতরে গুছাবো। মিডিয়া অ্যাসেট বলতে আমি কি বুঝি, ওয়েবসাইটের ব্যানারের জন্য যদি ছবি থাকে, ওয়েবসাইটের প্রোডাক্টের জন্য যদি ছবি থাকে, ভিডিও থাকে, ওয়েবসাইটের লোগো, ওয়েবসাইটের ফুটারের লোগো, লোগোর বিভিন্ন ফরম্যাট সব কিছু আমরা গুছায় আগে রাখবো। এরপরে আমরা হোস্টিং কিনবো, ডোমেইন কিনবো। এরপরে আমরা ওয়েবসাইটটা একটা বেসিক ডেমোর উপরে সেট আপ করা শুরু করব। ওয়েবসাইটের ইমেজ ছাড়াও ওয়েবসাইটে কিন্তু অনেক টেক্সট এলিমেন্ট থাকে, একটা প্রোডাক্টের ডেসক্রিপশন থাকতে পারে বড় একটা। যেমন আমরা যদি স্ক্রিনে যাই, আমরা এই ঘোড়ার ডিমের জন্য কিন্তু তেমন কোনো ডেসক্রিপশন লিখি নাই, বাট আমরা যদি এডিট প্রোডাক্টে চাপ দেই আমরা কিন্তু এখানে বিশাল ডেসক্রিপশন লিখতে পারবো এবং এই ডেসক্রিপশন লিখে যদি আমি আপডেটে চাপ দেই এবং তারপরে যদি এই পেজটার ভিতরে আপনি আবার যান, আপনি দেখবেন এখানে কিন্তু এই ডেসক্রিপশনটা চলে আসছে এবং যত সুন্দর ডেসক্রিপশন হবে ততই মানুষের কেনার চান্স বাড়বে। সো ডেসক্রিপশনটা বেশ সিরিয়াস একটা ব্যাপার। রিভিউ সেকশনটা আপনি অন রাখবেন নাকি অফ রাখবেন? অন রাখলে কি রাখবো? রিভিউ যদি আমি অন রাখি এবং তারপরে ওখানে যদি কোনো রিভিউ না থাকে তাহলে কিন্তু জিনিসটা দেখতে খুব খারাপ দেখায়। সো আমি যদি অন রাখতে না চাই তাহলে আমি কিভাবে রিভিউ অফ করব? আমি এডিট প্রোডাক্টের ভিতরে আবার যাব, আমি ই-কমার্স থেকে সেটিংসে চাপ দিব এবং তারপরে প্রোডাক্টসে চাপ দিব, এনাবল প্রোডাক্ট রিভিউটা অফ করে দিব এবং সেভ চেঞ্জেসে চাপ দিব। আমার রিভিউ অফ হয়ে গেল। এখন যদি আমি আবার ফাইনালি লাস্ট আমাদের ওয়েবসাইটে আরেকবার আসি এবং আমি যদি একটা ঘোড়ার ডিম কেনার চেষ্টা করি তাহলে কি হয় আমি দেখি। আমি ভিউ মোরে চাপ দিলাম, আমি অ্যাড টু কার্টে চাপ দিলাম, আমি ভিউ কার্টে চাপ দিলাম। ভিউ কার্টে চাপ দেওয়ার পরে ঘোড়ার ডিমটা আমার এখানে চলে আসলে আমি প্রসিড টু চেক আউটে দিলাম। প্রসিড টু চেক আউটে দেওয়ার পরে আমাকে দেখাচ্ছে ঘোড়ার ডিমের ইত্যাদি ইত্যাদি। আমি এখন এখানে আমার বাংলাদেশ, ঢাকা 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 পারচেস, ঢাকা পারচেস। একটা ই কমার্স ওয়েবসাইট বানানো জটিল ব্যাপার না। জটিল ব্যাপারটা হলো ওই ই কমার্স ওয়েবসাইটটার পেছনে সময় দিয়ে আস্তে আস্তে ওই ই কমার্স ওয়েবসাইটটাকে সুন্দর করা। আমি যেভাবে আপনাদের ওয়ার্ডপ্রেসে একদম বেসিক 10 মিনিটের মধ্যে একটা ওয়েবসাইট বানায় দেখাইলাম, এভাবেই কিন্তু ওয়েবসাইট বানায় এরকম না ব্যাপারটা। আরও অনেক প্ল্যাটফর্ম আছে, শপিফাই আছে যারা অনেক ভালো করতেছে, আরও অনেক ছোটোখাটো প্ল্যাটফর্ম আছে, উইক্স ইত্যাদি ইত্যাদি, যারা প্রত্যেকেই নিজেদের জায়গায় বেশ ভালোই পারফর্ম করতেছে। কিন্তু আপনি যদি খুব কুইকলি কোনো ধরনের বড় ইনভেস্টমেন্ট লাগতেছে না এরকম একটা সেটআপের ভিতরে একটা ওয়েবসাইট বানাতে চান, সেই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস এবং হোস্টিঙ্গারের এই কম্বিনেশনটা আমার অনেক ভালো লাগে। ওয়ার্ডপ্রেস বেশ জনপ্রিয় সিএমএস, অনেকদিন ধরে আছে এবং পৃথিবীর 50%-এর মতো ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে বানানো। আর হোস্টিঙ্গার বেশ জনপ্রিয় একটা হোস্টিং কোম্পানি এবং বেশ সস্তা, যেটা একটা বড় রিজন আমাদের হোস্টিঙ্গার সিলেক্ট করার। এই পদ্ধতি যদি আপনি ফলো করেন এবং তারপরে ওয়েবসাইটটার বেস দাঁড়ানোর পরে আপনি যদি সময় দেন ওয়েবসাইটের পিছনে 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, প্রত্যেকটা পেজ যদি আপনি যত্ন করে এক এক করে এডিট করেন, একটা ই কমার্স ওয়েবসাইট বানাইতে আপনার তেমন কোনোই কষ্ট হবে বলে আমার মনে হয় না। ভালো থাকেন সবাই, টাটা।